আমাদের ওয়াইটিতে অভিনব পদ্ধতিতে বা অভিনব পন্থায় আন্দোলন আন্দোলন শুরু হয়ে গেছে এবং সেটা প্রথম শুরু করেছে ক্যাতাকুরানি শর্টস থেকে। হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে, যেই দিন সরস্বতী পুজোও ছিল। সরস্বতী পুজো বা ভ্যালেন্টাইন্স ডেতে যেই শাড়ি পরে খোকলার সাথে ক্যাতাকুরানি সময় বিতাচ্ছিল, একদম গোল্ডেন টাইম বিতাচ্ছিল এবং হোটেলে খেতে খেতে বলেছিল এই বাড়ির জন্য কিন্তু নিতে হবে, মানে পার্সেল। ঠিক আছে, এবার বাড়ির জন্য বলতে নিশ্চয়ই শ্বশুরবাড়ির জন্য না, তার নিজের বাপের বাড়ির জন্য। তাহলে বাপের বাড়ির সমর্থনেই সে ভ্যালেন্টাইন ডেটা বিতাতে গেছিল, যেখানে মা সাজিয়ে দিয়েছিল, বাবা পৌঁছে দিয়েছিল এবং অভিসারে কার বাইকের পিছনে চড়ে গিয়েছিল কারো জানতে বাকি নেই। এটা হচ্ছে একমাত্র ফোকলা ল্যাটাদীপ্তের পঙ্খিরাজে করে ক্যাতাকুরানি গিয়েছিল। সেই ক্যাতাকুরানি সেই দিনের ড্রেস, পিছন দিক থেকে ছবি তো কে আর তুলবে বলুন, ওই তো ল্যাটাই তুলেছে। ল্যাটাইয়ের একমাত্র এই মুহূর্তে স্বাধীনতার সব অ্যাঙ্গেল থেকে ক্যাতার ছবি তোলা, তাই না? তাহলে ওই পিছন থেকেই ছবি তুলেছে, আর এই পিছন থেকেই আন্দোলন শুরু করেছে। ক্যাতাকুরানি ল্যাটার বাইকে চড়ে ভ্যালেন্টাইন ডে মানিয়েছে, তার সাথে যেই শাড়ি পরে যেই সজনা কে লিয়ে সজনা হ্যাঁ, সেই সজনাকে লিয়ে সে যে গুজে সেই যে পিছনের ছবি কে তুলে দিয়েছে? ফোকলা। সেই পিছন দেখিয়ে ছেলের জন্য আগে রিলস বানিয়েছে। আন্দোলন তো মারাত্মক পরিমাণে শুরু করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি যা বলছি আপনারা তাই শুনছেন এবং বুঝতে পাচ্ছেন যে আন্দোলন শুরু হয়ে গেছে। কাল এক সমাজসেবিকা, এই যে সমাজসেবিকা এরা বলে নিজেদের কি করে, যারা একটা নয়া না নিয়েও যারা সমাজের মানুষদের জন্য লড়াই করবে তারা নিজেদের সমাজসেবিকা বলবে। আর এখানে টাকা পয়সা নিয়ে সে সেবক দাদা বলো আর সমাজ সেবিকা দিদিদের বলো, এরা আমরা প্রমাণ পেয়েছি এরা টাকা পয়সা নিয়েই সমাজ সেবা করতে নেমে গেছে। তাহলে সেই বলেছে আন্দোলন করো আন্দোলন, আজকে লাটখোর দালাল সেও আন্দোলন শুরু করে দিয়েছে, এইটা বলে যে 7 বছর পর ছেলে কিন্তু আর তোর কাছে যেতে পারবে না। অলরেডি নাকি বাবা মায়ের অস্তিত্ব সন্তানের চোখের উপর দিয়ে মুছে দিয়েছে, ইরেজ করে দিয়েছে। আমি শুধু ভাবি এরা কি সেবন করে ভিডিও মারতে বসে, বিশেষ করে লাটখোর দালাল। এ জানেই না শিবের মাথায় জল ঢেলেছে কে গায়ে চাপা দিয়েছে আর কে দেয়নি, কে ঘোমটা দিয়েছে কে দেয়নি। অ্যাকচুয়ালি ও ফ্রি অফ কস্ট, মানে ফ্রিতেও জ্ঞান দিতে বসে, যে জ্ঞানটা নিজের জন্য ও রেখে দেয় না, সমস্তটাই ফ্রিতে এই যে বিক্রি করে দেয় না, যার জন্য নিজের জন্য কিছু ভাড়ারে থাকে না বা ঝোলায় থাকে না। ও বলছে যে আমরা তো মায়ের পেট থেকে শিখে বেরোই না, তুই মায়ের পেট থেকে শিখে বেরিয়েছিস পরকীয়াটা কিভাবে করতে হয়, কিভাবে সাপোর্ট করতে হয়, সেটা তুই দেখিয়ে দিয়েছিস মন্দিরার ক্ষেত্রে, এখন ক্যাতাকুরানির ক্ষেত্রে। যদিও মানে ঘুরে ফিরে সেই ক্যাতাকুরানির কিন্তু তুই নিন্দেই করছিস, এটা বোঝার ক্ষমতা নিশ্চয়ই ক্যাতাকুরানির হবে, নাহলে ক্যাতাকুরানির সাথে যে ফোকলা আছে, ঠিক বলেছিস, মই পাওয়া যায়, ফোকলা মই এরকম করে চেপে ধরে ওঠাবে আর ওই তুলি দিয়ে রং করবে ফুকলি। বাহ, তুই তো ভালোই তো বুদ্ধিটা দিয়েছিস। মানে তুই হচ্ছিস কি বলতো শেয়ানা মেয়ে ছেলে, যে বললাম না, মানে মায়ের পেট থেকে তুই এই জিনিসটা খুব সুন্দর করে শিখে বেরিয়েছিস, পরকীয়া কী করে করতে হয়, পরকীয়া যে ছ্যামড়াগুলো পোকা খাওয়া ছ্যামড়াগুলোর সাথে করে সেইগুলোর সাথে তুই কীভাবে লটর বটর করতে পারিস, তাই না? তুই শ্বশুরবাড়িকে কীভাবে নিজের করবি সেটাই করতে পারলি না, সেটার অ্যাকচুয়ালিতে কোনো রকম ডেমো বা সিন দেখাতে পারলি না। তুই আবার অন্যের সংসারে জ্ঞান দিচ্ছিস শিবের মাথায় কী করে জল ঢালতে হবে না, হাতে গোপু নিয়ে মিথ্যে কথা বলেছিস, এগলেস কেক, তোর থেকে এইগুলো একদম না। লোকনাথ বাবাকে ছুঁয়ে তাও বলিসনি যে আমি হুলকে আগে থেকে চিনতাম, ঘুরিয়ে ফিরিয়ে হ্যাঁ আমি কি তোর ফ্ল্যাটে আগে গেছি, তোকে তো ফ্ল্যাটের কথা বলিনি, বলেছে হুলের সাথে তোর কবে পরিচয়, ফ্ল্যাটে যাওয়ার আগেই কি না, সেটাই তুই উত্তর দিতে পারিস নি। কিন্তু লোকনাথ বাবাকে কোলে নিয়ে তোর পুরো ভুজরুং দিতে হয়েছে। বলটা চল, সারা জীবন সে আপন করতে পারলো না, একতলায় থাকে ও, দোতলায় তারা, ও আবার বসেছে কে গায়ে কাপড় দিয়ে শিবের মাথায় জল ঢেলেছে আর কে, হ্যাঁ ওর বৌদি। কালকে তো ওর বৌদির হেভি প্রশংসা করছিলি, মুখটা কি মিষ্টি, আজকে পাল্টি খেলি। আসলে তুই জানিস যে ক্যাথার ভিউয়ার্সরা তোকে একদম আচ্ছা করে জায়গায় গাতন দিয়ে চলে যাবে, এই ভয়ে তুই পাল্টি খেলি, তাই না বন্ধুরা? আমি জানি। ইন্ট্রো দিয়ে শুরু করি, অনেক কিছু তো বলার আছে। আন্দোলন বাবা প্রচুর আন্দোলনে নেমে গেছে। প্রথম নেমেছে ক্যাথা তার ছেলের জন্য, কোন শাড়ি পরে, যে শাড়ি পরে পোকলার সাথে ঢুলু ঢুলু কুলু মুলু করতে গেছে, সেই শাড়ি পরে ছেলের জন্যে। আহারে কি কষ্ট তোর এই গানটা, আহারে
আমার সত্যিই কষ্ট লাগছে। এই জন্য আমিও আন্দোলনের পথে নামলাম হালকা করে এই গানটা দিয়ে। কেমন লাগলো বন্ধুরা আন্দোলনটা? নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে হ্যাঁ কে নেমে গেছে? লাটখোর দালাল আজকে ক্যাথাকুরানির বিপক্ষে বলছে, আর সুন্দর করে বলছে। মানুষ সব বোঝে রে, তুই কোনটা ভালো চেয়ে বলছিস, কোনটা মন্দ চেয়ে বলছিস। তুই একটু রেহেন দি না, তোকে তো কতবার ও বুঝিয়ে দিয়েছে যে তোকে ওর চাই না, তুই একটা ছাট মাল, তাই তোকে ছেটে ফেলে দিয়েছে। কে লকেট বানাচ্ছে, কে কি বানাচ্ছে, তুই কি কাকে বলবি বল? তুই তো অনেক মানুষের কিছু, একটা চেয়ার কিনলে, একটা চামচ কিনলে তোর হিংসা ঝরে ঝরে পড়ে। এই যে বলেছিল না মামাই, তুই হিংসুরে, এইটাই হচ্ছে হিংসার বহিঃপ্রকার। তুই মনে করছিস তুই ভালো চেয়ে বলছিস, তাহলে ও তোর কথা শুনতো। তুই ওর ভালো চেয়ে না, বা ও তোকে ভালো চায় না যে ওর সাথে তুই থাক, তাও তোর বলতে হবে। ও যে বলি শুনলে ভালো না শুনলে ভালো, তুই বলছিস বলে পয়সা পাচ্ছিস, তা তুই সেইটাই মনোনিবেশ কর যে আমি চুলকে ঘা করে পয়সা পাচ্ছি, কিন্তু যার চুল কাটছি সে মজা পাচ্ছে না। জানোয়ার মেয়ে ছেলে, তুই শ্বশুরবাড়িটাকে আপন করতে পেরেছিস? পারিসনি? তাহলে তুই বড় বড় কথা বলিস কোন আক্কেলে? বল, তুই কথা বলিস কোন আক্কেলে? তুই যা বলছিস মানুষ কিন্তু বুঝতে পারছে। আমরা তো সমালোচনা করছি, আমরা যেটা বলছি, আমরা ওই ধরি মাছ না ছুঁই পানি বলতাম না। তুই সুন্দর করে ওই ল্যাটা মাছটা যে ছুঁড়ে ফেলেছ দাদা, ওইটা দিয়ে উস্কে দিলি। ফ্ল্যাটে কেন যায় না মানুষের, সাধারণ পাবলিকের সাথে তোরও প্রশ্ন ছিল। তাহলে চিন্তা কর, তুই চিন্তা কর যে কে কী বলছে, সেটা তোর বক্তব্যের মধ্যে দিয়ে বলতে হচ্ছে। কিন্তু সবাই আমরা ভিডিওর সাথে কমেন্ট বক্সটাও একটুখানি জরিপ করে আসি, করি না? তাহলে তোর কেন বলতে হচ্ছে যে ল্যাটারিক তো যবে যাবে তবে ও যাবে? মানে তুই কি সুন্দর বাঁচিয়ে রেখেছিস না, তুই জিয়ে রেখেছিস জিওল মাছের মতন কন্ট্রোভার্সিটা। মানে তুই দেখছিস আর কিছু তো বলার নেই, তাহলে ফোনের উপর চচ্চড়ি করলি অনেকক্ষণ, ফোনাফুনি, মানে ফোনের উপর ফোনাফুনি করলি যে ওর আইফোনটায় অরিজিনাল কালার দেখা যায় না। সত্যি, যাই হোক, তারপর চলে গেলি তুলি কিনেছিস, তুই রং করবি। ও আচ্ছা, ওই রকম তো মই পাওয়া যায়। হ্যাঁ, ওটা ফোকলা মই, ফোকলা পিছন দিক থেকে এরকম করে তুলবে আর ও রং করবে, তাই না? কি রোমান্টিক না সেই মুহূর্তটা? রং করছে সেটাও রোমান্টিকতা ঝরে ঝরে পড়ছে, কারণ মই তো ফোকলা। মানে তুই ওইটাই বলার চেষ্টা করেছিলি, আমি সুন্দর করে এক্সপ্লেন করলাম। বন্ধুরা তাহলে বুঝছেন আন্দোলন শুরু হয়ে গেছে ঘরে ঘরে, ওয়াইটিতে, একদম ক্রিয়েটারদের চ্যানেলে চ্যানেলে। আর প্রথম উদ্বোধন করলো ক্যাথা। কিভাবে করলো সেটা নিশ্চয়ই আপনাদের আর বলতে হবে না, আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। তারপরেই হ্যাঁ, সবচেয়ে বড় লাক্ষর, এই লাক্ষর মেয়ে ছেলে এই কেন বলছে না কি হচ্ছে, হ্যাঁ সব আপনারা আস্তে 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 জানতে পারবেন। জানতে তো পারবেন, না জেনে যাবেনটা কোথায়? ও অনেক কিছু আপনাদের বলে না, কিন্তু ও বলে না বলে আমিও বলতে পারি না। সবই দেখতে পাবেন, সবই যা বলেছি সবই দেখতে পাবেন। সেটা কথা হচ্ছে যে আজকে তোর মনে হচ্ছে যে এত রাত করে শুচ্ছে, আবার তুই বলি বাচ্চা তোর কাছে এলে ওর উপরেও এই প্রভাবটা পড়বে। আবার তার আগে বলি বাচ্চাকে আন, মানে তুই একটা পয়েন্টে স্থির থাকতে পারছিস না, বাচ্চা আসবেই কি আসবে না। এইটা ভালো বলেছিস, অবশ্যই করে যেটা ভালো বলবি সেটাকে সাপোর্ট করতেই হবে, সমর্থন করতেই হবে। এক্স্যাক্টলি তাই। যে একটা বিপত্তারিণী তাগা দেখাচ্ছে, 13টা দুর্ব দিয়ে তাগা দেখাচ্ছে, সে ওর জন্য গয়না তৈরি করে রাখছে। চিন্তা করুন বন্ধুরা, কৃষাণুর জন্য গয়না তৈরি করে রাখছে ওর মা, সেগুলো দেখাবে না। যেমন ওই যে সঙ্গী এসেছিল না ওর গৃহপ্রবেশের পরের দিন, হ্যাঁ দেখায়নি, কিন্তু ঠিক আমরা দেখে আমরাই ওকে বুঝিয়ে দিলাম কে এসেছিল কোন ড্রেস পরে। ও হোম ট্যুর দেখাবে কি? ও তো প্রথমেই দেখাচ্ছিল না। ওর আবার লাটখোর দালাল, আবার মানে এই লাটখড়িগিরিগুলো খুব ভালো করতে পারে। এই তুই ফ্ল্যাটের সামনেটা দেখাস না, হোম ট্যুর দিয়ে দিয়েছে বাকি ক্রিয়েটাররা, কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তেমনি কি বলছে, এই তুই গয়না বানিয়েছিস দেখাচ্ছিস না কেন? এইটাই তোকে সাপোর্ট করি। অ্যাকচুয়ালি যেমন বলেছিল তেমন করেছিল, এখন যেমন বলছে তেমন করছে। তখন বলেছিল তুমি দুটো জামা কিনে দেখাও, এখন মুখে বলো সাপও মরবে লাঠিও ভাঙবে না। মানে তুমি বাচ্চার জন্য তৈরি আছো, কিন্তু বাচ্চা তোমার কাছে আসবে না। মানে এইরকম একটা পরিস্থিতি। সেবক দাদা দিদিরা ওকে করতে বলছে, ও সেটাই করছে। আগে সরাসরি করতে বলেছিল দুটো জামা, পুতুল, খেলনা, এইগুলো দিয়ে আবার রূপোর আংটি। এখন মা গড়ছে, সেই জায়গায় প্রশ্ন করতেই পারে, ও তোমার লকেট চলে এলো, ছেলের রূপোর আংটি। তাই সে বলে দিল যে ছেলের জন্য কিন্তু আরও ভরি ভরি হচ্ছে, গয়না দিয়ে ছেলেটাকে তো আমার বিয়ে দিতে হবে। নচল্লা গিরি এখানে মারবি না, ক্যাথাকুরানি অসভ্যতা আমি ছড়ে দেবো, সুটে লাল করে দেবো, বুঝছ? ন্যাকামি পেয়েছো, নোংরামি করবে আর মানুষ বলবে না। হ্যাঁ, রিলস দিয়েছো বাচ্চার জন্যে, হ্যাঁ মিসিং সামওয়ান মিসিং, তাই কবে মনে পড়লো? কবে মনে পড়েছে?
বাচ্চা তো তোকে ভুলে গেছে, বাচ্চা তোকে ভুলে গেছে। এই সুযোগটা তুই করে দিয়েছিস, কারণ তুই বাচ্চাকে এতদিন ভুলেছিলি। এই যে 12-11 মাস এই যে সন্তান মা হারা, মা পৃথিবীতে বেঁচে আছে, নিজের সুখ ভোগ করছে, কিন্তু সন্তানের নাম নিচ্ছে না। আর এখন রিলস করে আন্দোলন করছে যে দেখো সন্তানকে আমি কত ভালোবাসি, সে আমার জীবনে মিসিং। কেন মিসিং সেটা বল। কারণ তুই চেয়েছিলি সন্তান নিবি না, আর এখন উতলা পাতলা করে দিচ্ছিস সন্তান তোর চাই। এর পিছনে গুপ্ত কারণ তো আছেই, সেটা তুই গুপ্ত অবস্থায় রাখতে পারলি না, বুঝলি তো। অ্যাকচুয়ালি কি বলতো, ও যে সতের সঙ্গে স্বর্গবাস, অসতের সঙ্গে নরকবাস, তোর সাথে যে ফোকলার মতন এইরকম একটা মূর্খ নোংরা কীট পতঙ্গ আছে, যার জন্য তোর বুদ্ধি ভ্রষ্ট হয়েছে, তোর বুদ্ধি ভোতা হয়ে গেছে। তাই সে বা সেবাক দাদা যা বলছে তাই তুই করছিস, কিন্তু মানুষকে তো ভোলাতে পারবি না। এই 11-12 মাসের ভালোবাসা তুই কি রিটার্ন দিতে পারবি? কাকে দিবি যে সন্তান তোকে চিনতেই পারবে না? আরো 2 বছর, আরো 12 বছর কেটে যাবে, ওই সন্তান করে হাহাকার করবি। তার চেয়ে যেই নোংরামিটা তুই সব্বার চক্ষু আড়ালে করার চেষ্টা করছিস, সেটা ওপেন কর। মানুষ জেনে গেছে 1 ঘন্টা রাত কাটানো আর 11 ঘন্টা রাত কাটানো এক ব্যাপার পরপুরুষের সাথে। ওই 1 ঘন্টা কাটিয়েছিস বলে বলবি আমি খুব সতী আছি, এটা কেউ মানবে না। চল, বলেই তো দিয়েছে, তোকে তো বলেই দিয়েছে সন্দীপ যে দুটো স্বামী এই বলেছে এই লাতখোর দালাল, তুই মানে অন্য রকম করে তুই কন্টেন্ট ক্রিয়েট করছিস, কারণ তোর কন্টেন্ট নেই। তুই বসে থাকিস সন্দীপ, আর ক্যাটাকুরানি কখন ভিডিও নামাবে তার উপর তুই ভিডিও করবি। অশুভ হতচ্ছাড়ি, অশুভ জানোয়ার, যে শ্বশুর বাড়িটাকে আপন করতে পারলো না, সে আবার কে গায়ে ঢাকা দিয়ে জল ঢালছে, কেউ উগলা গায়ে দিচ্ছে, ও বড় বড় বাতেলিং মারতে বসে গেছে। চল জানোয়ার, জঘন্য। বড় ঠাকুরের পুজো দিচ্ছে না বলে 2 দিন করে দেখাচ্ছে যে আমাকেই দিতে হচ্ছে। কী কারণে সেটা বল। বড় এরম নকড়া ছকড়া করছে কেন বল, আমরা ওটা জানি। হ্যাঁ, হতচ্ছাড়ি, গান্ডে পিন্ডে গিলতে পারে, বাবা কি বিরিয়ানি বাইরের খাবার খেতে পারে, অন্যের খাবারের দিকে তাকিয়ে বসে থাকে লোবাতুর মেয়ে ছেলে। বন্ধুরা, আন্দোলন শুরু হয়ে গেছে। সেই আন্দোলন প্রথম সূত্রপাত করেছে ক্যাটাকুরানি তার রিলসের মাধ্যমে, এবং সেইখানে তার সেই দুঃখের কোনো ছবি না, তার সেই পরকীয়ারতা পুরুষটা, যে পুরুষটার সাথে রাতের পর রাত কাটিয়েছে, ভ্যালেন্টাইন ডে সে ঘুরে ফিরে বেরিয়েছে যে শাড়ি পরে, সেই শাড়ি পরে মিসিং সামওয়ান। এখন কি বলছে, হ্যাঁ কী হলো, মেলায় গেল, রথ দেখা হলো, কলা বেচাও হলো, মানে ফোকলার জন্য দুঃখ প্রকাশ হলো, আবার মানুষকে বোঝাচ্ছে এটা আমার ছেলের জন্যে কষ্ট পাচ্ছি, সেটা বোঝালাম। চল। আচ্ছা, এই লাক্ষর দালাল আমি দেখেছি, কারো যদি দাদা হয়, বোন হয়, দিদি হয়, আর কেউ যদি কাউকে কমিউনিটিতে দেয়, তোর সারগানে এত জ্বলে পুড়ে যায় কেন? আচ্ছা, সন্দীপের নয় একটা বোন এসে, তোর কোথায় চুলকানি? সে ডায়েট চার্ট যদি এইভাবে বলে যে রাগ হলে আইসক্রিম খেও, দুঃখ হলে ওইটা খেও, আর বেশি আনন্দ হলেও সেটা খেও, তো তোর কোথায় ফাটছে? কেউ যদি এইটাই হয়, এইটাকে বলা হয় ফ্যামিলি বন্ডিং, বুঝলি তো। এইটা যে কি হারালো ক্যাথা, সে ক্যাথা রোজ প্রত্যেকটা মুহূর্ত ফিল করছে, আর এই ফিল করার জন্যেই ও রাত জাগছে। সে বুঝতে পারছে যে সে কতটা একা, কতটা শূন্য তার চারপাশ, আর যারা রয়েছে তারা সব স্বার্থে রয়েছে। সেটা আমার থেকে তুই ভালো জানিস, তাই তো? কারণ তুই স্বার্থর জন্যই উপর থেকে নিজেকে ছেটে ফেলেছিস, কারণ তোর স্বামীর জন্যে ভাতের হাঁড়িতে চাল নেওয়াটাকেও তোর মনে হচ্ছে হেডেক। তুই তো এইগুলো ভালো বুঝবি না, যেটা বলছিলাম। আচ্ছা, এই যে স্পেশাল, শোন, এই যে ফ্যামিলি বন্ডিং, ওরা কষ্ট করে ওভেন তুলছে, গ্যাসের সিলিন্ডার ওরম জায়গায় রয়েছে যে ছাদে করা যায়, তোর কেন ফাটছে? কারণ তুই যে দেখাতে পারিস না। বহুদিন পর কিছু করলে সেটা স্পেশাল হয়, সেটাও তো দেখাতে পারিস না। বেশ কিছু মাস পর তুই তোর শাশুড়ির সাথে চা একসাথে বসে বসে করছিস, দেখাতে পারিস না তো। তাহলে ফ্যামিলি বন্ডিং এটাকে বলে, যেটা তুই নিতে পারছিস না। আর 60 বল, 60 থেকে 3 বাড়িয়ে দিয়ে 63 করেছে। ইস, তোর মনের কথাটা না, এই যে তুই কমিয়ে কমিয়ে তোর ভাড়ানো বয়সটা বলিস, এটা যে কবে ধরা খেয়ে গেছিস লোকের চোখে আমি জানি। তোর এখনও বহু বছর তোর ওই 35 আর 36 আর 35-এর মধ্যে আটকে থাকবি, কিন্তু মানুষ অরিজিনাল বয়সটা তো ধরে ফেলেছে। এটা তো তোর জন্যে কষ্টকর, এটা তো তোর জন্যে কষ্টকর। আর ওনার 60 হয়ে গেছে, 60-এ তার কিচ্ছু দেখানোর নেই, তাই না? আর কি বলছিস 63? আমাদের ওয়াইটিতে ট্যালেন্ট আছে বল, হ্যাঁ, যাদের 63। কার 63? কার? তুই সমাধি, গীতাদি এদের বলছিস? না, গীতাদি এখনও সার্ভিস করছে, তাহলে তার 60ই বেরোয়নি। আর যারা 63 করছে তাদের দেখবি আর জ্বলবি আর লুচির মতন ফুলবি, কারণ তুই ওই বয়স পর্যন্তই যেতে পারবি না। না বেঁচে থাকবি, তোর মৃত্যু কামনা করলাম না, মানে তুই হাঁটতে চলতেই পারবি না। এত পাপের বোঝা রোজ একটু একটু করে তোর বোচকায় ভর্তি করছিস। হ্যাঁ রে, তোর ট্রাঙ্কটার খবর কী রে?
কি আছে ওই ট্রাঙ্কে? কিছু জমাতে পারলি লিগালের নোটিশ ছাড়া? আবার তো শুনছি নাকি উকি ঝুঁকি টুকি মারছে তোর বাড়ির দোরগড়ায়, নক 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 করছে। হ্যাঁ, আহা কষ্ট লাগে, একটু বলিস না, আমরা শোনার জন্য হাপ্পিত্তেশ করে আছি। তা তোর হিংসা সন্দীপের বোন হয়েছে বলে? হ্যাঁ, না না না, আবার লোকে ভুল ভাবে, না সন্দীপের মা কাউকে জন্ম দেয়নি, ওর একটা বোন হয়েছে, যেই বোন ওকে বুদ্ধি দেয়, বুঝলেন তো? আর একে ছেটে ফেলে দিয়েছে সবাই। এই সারা দুনিয়ার সাথে তোর চারপাশটা ফাঁকা, খারাপ লাগে। দেখ তোর ফাঁকা, কি করবি বল? উপরের লোক দুটোকেই আপন করতে পারলি না। এখন দেখ, ক্যাথাকুরানির সাথে আন্দোলনের নাম, ক্যাথাকুরানির সাথে তুই ওয়াইটিতে আন্দোলনের নাম, রিলস করছে। বাবা কি দুঃখ ভরা রিলস, চোখ দিয়ে জল পড়ছে। আন্দোলন আন্দোলন, ও মনে পড়লো আন্দোলন বলতে গিয়ে, আরে কালকে এক সমাজসেবিকা লাইভ করছিল বলছিলি। আচ্ছা ওইখানে ম্যাডামের নামও অনেকবার বলেছে, তুই ম্যাডামকে নিয়ে কিছু বলছিস না কেন রে? হ্যাঁ, ও যাদের নিয়ে বলছে তাদের বিষয়ে আমার বলার কোনো দরকার নেই। কেনে কেনে কি পাবন্দি লাগালো হঠাৎ করে? তুই ভদ্র হয়ে গেলি, খুব তো নেরিকুত্তি 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 খুব আস্ফলন করছিস, হঠাৎ করে স্টপ কেন রে? কদিনই আমরা শোনার জন্য হাপিত্তেশ করে আছি। হ্যাঁ চল ফাট, চলো বন্ধুরা আজকে এইটুকুনি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল। আন্দোলন।